আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা সামনে বোর্ড পরীক্ষা দিবা এসএসসি কিংবা এইচএসসি, তোমাদের দুই লেভেলেরই কিন্তু একটা কমন প্রশ্ন থাকে ইংরেজিতে। সেটা হচ্ছে গ্রাফ চার্ট লেখার নিয়ম। অর্থাৎ এরকম একটা গ্রাফ দেওয়া থাকে, গ্রাফটা আবার দুইভাবে থাকতে পারে, এরকম একটা বার চার্ট থাকতে পারে অথবা পাই চার্ট থাকতে পারে। দেন এই পাই চার্ট বা বার চার্ট থেকে তোমাদের একটা প্রশ্ন আসে যে এই গ্রাফ চার্টটা তোমাদেরকে বর্ণনা করতে হবে বা এক্সপ্লেন করতে হবে। যেমন এভাবে আসে প্রশ্নটা, দ্য গ্রাফ বিলো শোজ দ্য নাম্বার অফ পিপুল। অর্থাৎ গ্রাফটা কোনো একটা সম্পর্কে, দেন তোমাকে এটা সম্পর্কে কিছু একটা লিখতে হবে। তো এখানে অনেক মার্কস থাকে, তোমাদের 10 থেকে 15 মার্কস থাকে। এইচএসসি সিলেবাসে 15 মার্কস এবং এসএসসি সিলেবাসে আছে 10 মার্কস, 10 থেকে 12 মার্কস আর কি, মোটামুটি এরকম থাকে। তো আমি আজকে তোমাদের কথা দিচ্ছি, এই ক্লাসটা তুমি কমপ্লিট করলা, আশা করি তুমি এই গ্রাফ চার্ট বা পাই চার্ট নিয়ে তোমার আর কোনো ধরনের কোনো প্রশ্ন থাকবে না। তুমি যদি এটা কমন নাও পাও, তারপরেও তুমি সুন্দর মতো একটা গ্রাফ চার্ট লিখতে পারবে। ওকে, সো তোমরা অবশ্যই আর কথা না বাড়িয়ে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে তোমরা কমপ্লিট করো। তো প্রথমত তোমাকে গ্রাফ চার্টের ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে, এটা কি গ্রাফ চার্ট নাকি পাই চার্ট। পাই চার্টটা আমি একটু পরে দেখাবো, প্রথমত আমি আগে বার চার্ট নিয়ে কথা বলবো। অর্থাৎ যেমন আমি এখানে উদাহরণ হিসেবে প্রথমত একটা এক্সাম্পল নিয়েছি। উদাহরণটা কি বলা আছে দেখো, দ্য গ্রাফ বিলো শোস দ্য নাম্বার অফ পিপুল ইউজিং দ্য ইন্টারনেট ফ্রম দ্য ইয়ার 2013 টু 2017। অর্থাৎ 2013 সাল থেকে 2017 সাল পর্যন্ত ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এই গ্রাফে উপস্থাপন করা আছে। তুমি একটু খেয়াল করলে দেখতে পাবা 2013 সালে 8% মানুষ ইন্টারনেট ব্যবহার করত। এরপর 2024 সালে 2014 সালে সেটা 15%, 2015 সালে 20%, এভাবে 16, 17। ওকে, তাহলে তোমাকে প্রথমত যেই কাজটা করতে হবে, আমি তোমাকে জাস্ট বিষয়টা সহজ করার জন্য এখানে পয়েন্ট আকারে বিষয়গুলো দেখাবো। এক নম্বর যে পয়েন্টটা তোমাকে মাথায় রাখতে হবে, আমি টোটাল 5টা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তাহলে এক নম্বর যে পয়েন্টটা তোমার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমাকে সুন্দর একটা শিরোনাম দিতে হবে বা টাইটেল দিতে হবে। এরপর 2 নাম্বার, তোমার ওই গ্রাফ সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন বা ভূমিকা লিখতে হবে। এরপর 3 নাম্বার যেটা পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে তোমাকে একটা ডেসক্রিপশন বা সামান্য কিছু বর্ণনা দিতে হবে। আমি এগুলো আবার ডিটেল আসবো, জাস্ট তোমাকে আগে পয়েন্টগুলোর সাথে পরিচয় করা। 4 নাম্বার যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে অ্যানালাইসিস বা বিশ্লেষণ করতে হবে। এবং সর্বশেষ কনক্লুশন বা উপসংহার। এই 5টা পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ একটা যে কোনো গ্রাফ চার্ট বা পাই চার্ট দেখলে এই 5টা বেসিক জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। যেমন আমাদের এই চার্টটা কী সম্পর্কিত আমি এটা বুঝতে পারতেছি এই যে হেডিংটা পড়ে বা আমাদের প্রশ্নটা পড়ে, যেটা বাংলাদেশের 2013 সাল থেকে 17 সাল পর্যন্ত ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাটা এই গ্রাফে দেওয়া আছে। তাহলে এটা দেখে তোমাকে প্রথম কাজ হবে সুন্দর করে একটা টাইটেল লিখতে হবে। অর্থাৎ গ্রাফটা কি বিষয় দেখানো হয়েছে, এখানে বছর, সংখ্যা, শতাংশ ইত্যাদি তোমার ভালো মতন বুঝতে হবে। তাহলে তুমি এই উদাহরণটার উপর বেসিস করে একটা সুন্দর শিরোনাম হতে পারে কি, দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স, বা তুমি দিতে পারো যে দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ, বা তোমার মতো করে একটা মোটামুটি একটা ধরো একটা প্যারাগ্রাফের আমরা নাম দেই না, বা কমপ্লিটিং স্টোরির আমরা একটা নাম দেই, তো এরকম একটা ইন্টারেস্টিং নাম তুমি দিবা যেটা ওই গ্রাফটাকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমাদের 1 নাম্বার যেটা টাইটেল পার্ট কিন্তু কমপ্লিট। এরপর আসবে হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট। এখানে বলা আছে কি দেখো, যে প্রথম প্যারায় একটা সাধারণ পরিচিতি দাও। অর্থাৎ গ্রাফটা কি বিষয়ে, কি সময়ে বা কোন সময়ে কি ধরনের তথ্য, এই ধরনের কথাবার্তা থাকবে হচ্ছে প্রথম লাইনে। যেমন আমি এটার উপর বেসিস করে যদি তোমাকে একটা ইন্ট্রোডাকশন দিতে বলি, তাহলে দেখো তো আমি কি বলতে পারি, যে দ্য গ্রাফ শোস দ্য পার্সেন্টেজ অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ ফ্রম দ্য ইয়ার 2013 টু 2017। অর্থাৎ এই গ্রাফটা দেখাচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীর শতকরা হার ইন বাংলাদেশ কত থেকে কত, 2013 থেকে 2017 সাল পর্যন্ত। এখন মনে করো তুমি পরীক্ষায় এটা আসলো না, তোমার অন্য একটা কিছু আসলো, তো তুমি কি এই লাইনটা লিখতে পারবে না যে দ্য গ্রাফ অথবা দ্য পাই চার্ট শোস, ওই পাই চার্টটা কী শো করছে, কত সাল থেকে কত সাল পর্যন্ত, এইটা তোমাকে এই প্রথম ইন্ট্রোডাকশানের এই লাইনটাতে লিখতে হবে। দ্য গ্রাফ শোস দ্য পার্সেন্টেজ অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ ফ্রম দ্য ইয়ার 2013 টু 2017। অর্থাৎ এটা একটা কমন লাইন বলতে পারো। তাই ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে আমাদের এই একটা লাইন, অর্থাৎ গ্রাফটার পরিচিতি থাকবে, গ্রাফটা আমাদেরকে
কী শো করছে, কী দিচ্ছে। এরপরে হচ্ছে ডেসক্রিপশান, বর্ণনা। অর্থাৎ বর্ণনার মধ্যে তুমি যেটা দিবা যে কোন বছরে কত ছিল, তারপর কোন বছরে বেশি বা কম। এরপরে হচ্ছে ট্রেন্ড, ট্রেন্ড বলতে আসলে বোঝাচ্ছে হ্রাস বা বৃদ্ধি। এরপরে হচ্ছে কম্প্যারিজন থাকবে একটা বা তুলনা থাকবে। অর্থাৎ এই গুরুত্বপূর্ণ তথ্যগুলা তোমাকে খুব স্পষ্ট করে লিখতে হবে, সাথে সংখ্যাগুলা বা ভ্যালুগুলা ব্যবহার করতে হবে। যেমন এখানে আমাদের এই গ্রাফটার ক্ষেত্রে তাহলে আমাদের উদাহরণটা কেমন হবে দেখো। ইন 2013 মানে 2013 সালে অনলি 8% অফ দ্য পপুলেশন ইউজ দ্য ইন্টারনেট। অর্থাৎ এই যে বারগুলো এখন আমরা ডিসক্রাইব করব, যে আমরা দেখতে পাচ্ছি কি 2013 সালে শুধুমাত্র 8% মানুষ ইন্টারনেট ব্যবহার করতো। অর্থাৎ এইটাই দেখো, ইন 2013 অনলি 8% অফ দ্য পপুলেশন ইউজড দ্য ইন্টারনেট। এরপরে 2014-তে কত হয়েছে দেখো, ইন 2014 দিস নাম্বার ইনক্রিজড। এখন যদি ইনক্রিজ না হয়ে তোমার পরীক্ষা যেটা আসছে ওটা হয়তো ডিক্রিজ হতে পারে, তাহলে ডিক্রিজ, ইনক্রিজ টু 50%। অর্থাৎ 2014-তে এটা বেড়ে হয় 15%। এরপর দেখো দ্য গ্রোথ কন্টিনিউ, মানে কি এই বৃদ্ধিটা অব্যাহত আছে, মানে বৃদ্ধিটা চলছে। অ্যাজ 20% অফ দ্য পপুলেশন ইউজ ইন্টারনেট ইন 2015, মানে 2015-তে 20% মানুষ ইন্টারনেট ব্যবহার করে। এই যে দেখো 20%। এরপরে 2016-র একটা বর্ণনা দিবা, 17-র একটা বর্ণনা দিবা। অর্থাৎ আমাদের এই পার্টটা মানে আমাদের যে ডিসক্রিপশন পার্টটার মধ্যে এগুলোর বর্ণনা থাকবে। ইন 2016 দ্য পার্সেন্টেজ রোজ সিগনিফিকেন্টলি টু 28%। রোজ অর্থাৎ হচ্ছে যে বৃদ্ধি পাওয়া, রাইজ মানে বৃদ্ধি পাওয়া, রাইজের পাস্ট ফর্ম। তার মানে কি 2016 সালে এই পার্সেন্টেজটা বৃদ্ধি পায় কততে, 28%। অ্যান্ড লাস্টেরটা অ্যান্ড 2017 ইট রিচড 40%, মানে 2017 সালে এটা 40%-এ গিয়ে পৌঁছাইছে বা ঠেকেছে। তার মানে এই ডেসক্রিপশন পার্টের মধ্যে দেখো ওই 5টা বা 4টা বা 6টা যে কটাই থাকুক না কেন, প্রত্যেকটার যদি একটু করে তুমি ডিসক্রিপশন দাও, জাস্ট 1 লাইন করে, তাহলে কিন্তু তোমার 5-6 লাইন কিন্তু এটা অলরেডি হয়ে যাবে। তাহলে ডেসক্রিপশন গেল। এরপরে আসবে বিশ্লেষণ, অ্যানালাইসিস। বিশ্লেষণের মধ্যে তোমার এই তথ্যগুলা বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ কেন বাড়লো বা কমলো, বা কোন সময়ে পরিবর্তনটা বেশি হলো, কোন সময়ে পরিবর্তনটা কম হলো, বা স্থির আছে কিনা। অর্থাৎ এই ধরনের একটা তুলনামূলক বিশ্লেষণ করতে হবে বা অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে? যেমন দেখো আমার এই গ্রাফটার ক্ষেত্রে আমি এখানে কি দেখতে পাচ্ছি। এই গ্রাফটার ক্ষেত্রে দেখো আমার প্রথমত একদম 13 থেকে শুরু করে এটা কিন্তু র্যাপিডলি ইনক্রিজ হয়েছে, মানে এটা কিন্তু মানে কমে নাই, গ্রাফটায় ক্রমান্বয়ে বাড়তে আছে। অর্থাৎ 8% 13-তে, তারপর 15, 20, 28 এবং 40। তাহলে ওইটার আমার একটা বিশ্লেষণ করতে হবে বা অ্যানালাইসিস করতে হবে। দ্য গ্রাফ ইন্ডিকেটস এ স্টিডি রাইজ। স্টিডি রাইজ মানে হচ্ছে এটা সুষম বৃদ্ধি। দ্য গ্রাফ ইন্ডিকেটস এ স্টিডি রাইজ ইন ইন্টারনেট ইউজার্স ওভার দ্য 5 ইয়ার্স। তাহলে এই গত 5 বছরে অর্থাৎ এই গ্রাফটা দেখাচ্ছে ইন্টারনেট ইউজাররা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আসলে বৃদ্ধি পাচ্ছে কারণ আমরা দেখলাম কি গ্রাফটা ক্রমান্বয়ে ঊর্ধ্বমুখী। দ্য হাইয়েস্ট গ্রোথ ওয়াজ সিন বিটুইন 2016 অ্যান্ড 2017। অর্থাৎ সর্বোচ্চ বৃদ্ধিটা আমরা দেখতে পাইছি 2016 এবং 2017-তে। দিস ইনক্রিজ মে বি ডিউ টু ওয়াইডার স্প্রেড অ্যাবিলিটি অফ স্মার্টফোন। এখন এই বৃদ্ধিটা কেন হলো তুমি কি মনে করো? যে আমরা বলতে পারি যে স্মার্টফোনটা অনেক অ্যাভেলেবল হয়ে গেছে, যার কারণে হয়তো ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। অ্যাফোর্ডেবল মোবাইল ডাটার সহজলভ্যতা অ্যান্ড ইনক্রিজ ডিজিটাল লিটারেসি। অর্থাৎ কারিগরি শিক্ষা বা তথ্য প্রযুক্তির শিক্ষার ইনক্রিজ হওয়ার কারণে, প্রসার হওয়ার কারণে আমার এই ইন্টারনেট ইউজারের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। তার মানে এই পার্টের মধ্যে তথ্যটা বিশ্লেষণ করতে হবে যে কেন বাড়লো, কেন কমলো, বা কোন সময়ে সবচেয়ে বেশি ছিল, কোন সময়ে সবচেয়ে কম ছিল। মোটামুটি 2-3 লাইনের একটা পোর্শন হবে এটা। এবং সর্বশেষ হবে তোমার কনক্লুশন বা উপসংহার। অর্থাৎ এখানে তাহলে আমাদের এই গ্রাফে উপসংহার হিসেবে আমরা কি লিখতে পারি? ইন কনক্লুশন দ্য গ্রাফ ক্লিয়ারলি শোজ দ্যাট, গ্রাফটা পরিষ্কারভাবে দেখাচ্ছে যে দ্য ইন্টারনেট ইউজেস ইন বাংলাদেশ হ্যাজ ইনক্রিজড, বাংলাদেশ ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাটা বাড়ছে রিমার্কেবলি ফ্রম 2013 টু 2017। অর্থাৎ 2013 থেকে 2017 সাল পর্যন্ত বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। অ্যান্ড ইজ লাইকলি টু গ্রোথ ফিউচার ফার্দার ইন দ্য কামিং ইয়ার্স। এবং এটা পরবর্তী বছরেও কী হতে পারে? বৃদ্ধি পেতে
পারে। অর্থাৎ এটা একটু নিজের মতো করে তোমার কনক্লুশনটা। এখন এই সবগুলা পয়েন্ট, অর্থাৎ এই 5টা পয়েন্টকে, এই পয়েন্টের যে ছোট ছোট লেখাগুলো ছিল এই যে দেখো, অর্থাৎ ইন্ট্রোডাকশনের 1 লাইন, তারপর ডেসক্রিপশনের এখানে 5-6 লাইন, এরপরে বিশ্লেষণের মধ্যে হয়তো তুমি কিছু একটা লাইন লিখছো, এরপরে উপসংহার, এই সবগুলোকে যখন তুমি একসাথে কম্বাইন করবা তখন দেখো একটা সুন্দর পরীক্ষার উপযোগী কিন্তু তোমার গ্রাফ চার্ট ডেসক্রিপশন বা বর্ণনা হয়ে যাবে। অর্থাৎ তোমার যে ওয়ার্ড লিমিট থাকে অনেক সময় দেখা যাচ্ছে 150 ওয়ার্ড বা 100 ওয়ার্ড, তো ওইটা নিয়ে তোমার ভাবার দরকার নাই। তুমি জাস্ট এই 5টা পয়েন্ট নিয়ে ডিল করবা, দেখবা তোমার সুন্দর একটা গ্রাফ চার্ট কিন্তু কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ শুরুতে ইন্ট্রোডাকশন, দেন কি 5টা পয়েন্ট, আবারও একটু মনে রাখো শুরুতে একটা তুমি টাইটেল দিবা, ভালো মতন একটা টাইটেল দিতে হবে, দেন দেবা তুমি ইন্ট্রোডাকশন মানে গ্রাফটা কী সম্পর্কে তার একটা ছোট্ট বর্ণনা 1 লাইনের, এরপর ডেসক্রিপশনের মধ্যে 4-5 লাইন, এরপর অ্যানালাইসিস, কেন বাড়লো, কখন সবচেয়ে বেশি ছিল, কখন সবচেয়ে কম, এই ধরনের ডাটা থাকবে হচ্ছে অ্যানালাইসিসের মধ্যে, এবং সর্বশেষ তোমার একটা নিজের মতো করে কনক্লুশন দেবা। তাহলে এই সবগুলো এক জায়গায় করলে দেখো একটা সুন্দর কিন্তু আমাদের গ্রাফ চার্ট কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, সো এটা গ্রাফ চার্ট দেখলাম। এবার আমরা একটা পাই চার্ট দেখব। আসলে দুটা কিন্তু সেম, ধরো তোমাকে পরীক্ষায় গ্রাফ চার্টও থাকতে পারে, পাই চার্টও থাকতে পারে, বাট এটা নিয়ে আলাদা করে ঘাবড়ানোর কিছু নাই। জাস্ট ওই ডাটাগুলো অনেক সময় পাই চার্ট আকারে দেয়, অনেক সময় গ্রাফ চার্ট আকারে দেয়। ঠিক আছে, তো পাই চার্টের বেলা দেখো এটা তাহলে কী দেখাচ্ছে, দেখো যে দ্য পাই চার্ট বিলো শোজ দ্য ইন্টারেস্ট ইন দ্য স্টুডেন্টস ইন ডিফারেন্ট সাবজেক্ট। অর্থাৎ বিভিন্ন সাবজেক্টের প্রতি স্টুডেন্টদের ইন্টারেস্ট দেখাচ্ছে এখানে, অর্থাৎ কোন সাবজেক্টের প্রতি স্টুডেন্টদের কেমন ইন্টারেস্ট থাকে। নাও ডিসক্রাইব দ্য চার্ট ইন অ্যাবাউট 150 ওয়ার্ডস। অনেক সময় পেজ লিমিট দেওয়া থাকে না, সেক্ষেত্রে তুমি তোমার ইচ্ছা মতো এরকম মোটামুটি 100 থেকে 120 ওয়ার্ডের মধ্যে বা 100 ওয়ার্ডের মধ্যে লিখলেই যথেষ্ট। ওকে, তো এখন তাহলে দেখো এই গ্রাফটা কি দেখাচ্ছে, যে বিভিন্ন সাবজেক্টের প্রতি স্টুডেন্টদের ইন্টারেস্ট দেখাচ্ছে। অর্থাৎ ম্যাথামেটিক্সের প্রতি 35% স্টুডেন্টদের ইন্টারেস্ট, বাংলার প্রতি 21%, ইংলিশের প্রতি 17% এবং সায়েন্সের প্রতি 21% স্টুডেন্টদের ইন্টারেস্ট থাকে। ওকে, অর্থাৎ এখানে 4টা সাবজেক্টের বিভিন্ন স্টুডেন্টদের উপর একটা জরিপ চালিয়ে তাদের ইন্টারেস্ট দেখানো হয়েছে। তাহলে এটার ক্ষেত্রেও দেখো আমাদের শিরোনাম কি হতে পারে, এটার শিরোনাম হতে পারে যে স্টুডেন্টস ইন্টারেস্ট ইন ডিফারেন্ট একাডেমিক সাবজেক্ট। তোমার মতো করে তুমি যদি অন্য একটা ক্রিয়েটিভ কোনো একটা শিরোনাম দিতে চাও দিতে পারো। ওকে, অর্থাৎ শিরোনামটা হবে জাস্ট একটু শর্টে, যখন আমরা প্যারাগ্রাফের নাম দেই বা আমরা স্টোরির একটা নাম দেই না, হেডিং, ওরকম একটা লাইন যেটা আমরা এই গ্রাফকে বা এই পাই চার্টকে রিপ্রেজেন্ট করে। এর পরের লাইন হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের মধ্যে কি থাকবে, এই গ্রাফ চার্টটা কী শো করছে বা কী ধরনের ডাটা শো করছে, এটা থাকবে ইন্ট্রোডাকশন। যেমন দেখো, দ্য গিভেন পাই চার্ট রিপ্রেজেন্টস দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্টস ইন্টারেস্ট ইন ডিফারেন্ট সাবজেক্ট। অর্থাৎ এই পাই চার্টটা বিভিন্ন সাবজেক্টের প্রতি শিক্ষার্থীদের ইন্টারেস্ট বা আকর্ষণ প্রকাশ করছে। তাহলে আমাদের ইন্ট্রোডাকশনের এক লাইনটা শেষ। এরপরে হচ্ছে ডেসক্রিপশন। বর্ণনার মধ্যে কি থাকবে বলছি, যে ওই গ্রাফটার বিভিন্ন পোর্শন সম্পর্কে তুমি একটু 1 লাইন করে আলোচনা করবা। যেমন দেখো, অ্যাকর্ডিং টু দ্য চার্ট, মানে চার্ট অনুসারে দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ স্টুডেন্টস 35% আর ইন্টারেস্টেড ইন ম্যাথামেটিক্স। অর্থাৎ সবচেয়ে বেশি 35% স্টুডেন্ট হচ্ছে ম্যাথামেটিক্সের প্রতি ইন্টারেস্টেড। এটা গেল। এরপর দেখো, বাংলা অ্যান্ড সায়েন্স হ্যাজ ইকুয়াল পপুলারিটি। বাংলা এবং বিজ্ঞান হচ্ছে সমান জনপ্রিয়তায় আছে, ইচ উইথ 21% অফ স্টুডেন্ট ইন্টারেস্ট। প্রত্যেকে হচ্ছে 21% করে। এই যে দেখো, বাংলাও 21%, সায়েন্সও 21%। অর্থাৎ তুমি সবগুলোর একটা বর্ণনা দিবা এরকম। এটা গেল। এবং সর্বশেষ দেখো, দ্য লেস্ট ইন্টারেস্ট, লেস্ট কি সবচেয়ে কম, দ্য লেস্ট ইন্টারেস্ট ইজ শোন ইন ইংলিশ। ইংলিশের প্রতি সবচেয়ে কম ইন্টারেস্ট, হুইচ অ্যাকাউন্টস ফর অনলি 17%। অর্থাৎ যেটা কিন্তু গণনা করা হয়েছে মাত্র 17%। অর্থাৎ এই 4টা পোর্শনের দেখো আমাদের ভূমিকাটা, মানে ভূমিকা বলতে আসলে ডেসক্রিপশন বা বর্ণনা, এটা কিন্তু মোটামুটি 3-4 লাইনের একটা বর্ণনা। এবার তোমাকে যেটা করতে হবে, এটার একটা বিশ্লেষণ করতে হবে। নাম্বার 3 পয়েন্ট হচ্ছে গেল, নাম্বার 4 পয়েন্ট হচ্ছে অ্যানালাইসিস বা বিশ্লেষণ। এবার আমাদের এই গ্রাফ চার্টটা দেখতে হবে। দেখো যে দিস চার্ট শোজ দ্যাট, এই চার্টটা দেখাচ্ছে কি যে ম্যাথামেটিক্স ইজ দ্য মোস্ট ফেভারিট সাবজেক্ট। ঠিক আছে না, পসিবলি বিকজ ইট ইজ কনসিডার্ড এ
স্কোরিং সাবজেক্ট, অর্থাৎ এটা তোমার মতে করে যে ম্যাথামেটিক্সটা বড়, মানে ম্যাথামেটিক্সটা সবচেয়ে জনপ্রিয়, তাই না? কেন জনপ্রিয়? পিপুল আর ইন্টারেস্টেড মোর ইন ম্যাথামেটিক্স, এরকম আর কি। এরপরে দেখো যে দ্য ইকুয়াল ইন্টারেস্ট ইন বাংলা অ্যান্ড সায়েন্স, বাংলা এবং বিজ্ঞানের প্রতি সমান ধরনের ইন্টারেস্ট আছে, সাজেস্ট দ্যাট, এটাই প্রকাশ করে যে স্টুডেন্টস ভ্যালু বোথ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সায়েন্টিফিক নলেজ, যে স্টুডেন্টরা ল্যাঙ্গুয়েজের প্রতিও আকৃষ্ট, সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক নলেজ নিয়েও আকৃষ্ট। ওকে, এরপরে সবচেয়ে শেষ যেটা, দ্য লোয়ার ইন্টারেস্ট ইন ইংলিশ মাইট ইন্ডিকেট, সবচেয়ে কম জনপ্রিয়তার ইংরেজি এটাই ইন্ডিকেট করে যে স্টুডেন্টস ফাইন্ড ইট ডিফিকাল্ট অর লেস ইংগেজিং, অর্থাৎ মানুষজন ইংরেজির প্রতি অতটা আকৃষ্ট না। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো চাইলে তোমরা অন্যান্য তোমাদের মতো করে সহজ ওয়ার্ড ইউজ করতে পারো। ওকে, তাহলে অ্যানালাইসিসের মধ্যে আমাদের যেই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে, কোথায় সবচেয়ে বেশি, কোনটা বেশি, কেন বেশি, কী জন্য বেশি, এটার সম্পর্কে একটু তোমার মতো করে 2-3 লাইনের একটা বর্ণনা দেওয়া, অ্যানালাইসিস। এবং সর্বশেষ হচ্ছে কনক্লুশন। তুমি এখানে দিতে পারো যে ইন কনক্লুশন দ্য পাই চার্ট হাইলাইটস দ্যাট, পাই চার্টটা হাইলাইট করে, কি হাইলাইট করে? মোস্ট স্টুডেন্টস আর হাইলি ইন্টারেস্টেড ইন ম্যাথামেটিক্স, সবচেয়ে বেশি স্টুডেন্ট ম্যাথের প্রতি আকৃষ্ট, হোয়াইল ইংলিশ ইজ দ্য লেস্ট প্রেফার্ড সাবজেক্ট অ্যামং দেম, ইংরেজিটা হচ্ছে তাদের মধ্যে সবচেয়ে অজনপ্রিয় সাবজেক্ট। অর্থাৎ তুমি একটা তোমার মতো কনক্লুশন টেনে দিবা। ওকে, দেন এখন এই সবগুলো পয়েন্টটা আমি ভেঙে ভেঙে দেখাইছি, বাট সবগুলোকে তুমি যদি একসাথে করো, সুন্দর একটা পাই চার্ট বা গ্রাফ চার্ট কিন্তু বর্ণনা হয়ে যাবে। ঠিক আছে, সো আমি আশা করি তুমি পুরো ক্লাসটা কমপ্লিট করেছো, আর অবশ্যই তোমার মতামতটা জানাবা এখান থেকে তুমি কিছু শিখতে পারছো কি না। আর যদি কিছু শিখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।